রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে তার প্রিয় কন্যা সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর কখনো খোলাখুলি হাসেননি। বাবার শোকে তার হৃদয় ভারাক্রান্ত ছিল। ইন্তেকালের কয়েকদিন আগে তাকে খুব অস্থির দেখা গেল, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনি তো জান্নাতের নারীদের নেত্রী, তবু এত কাঁদছেন কেন? সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আসমা, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি লজ্জিত। আমি চাই না আমার জানাজার সময় কাফন থাকা সত্ত্বেও আমার দেহের গঠন প্রকাশ পায়, কিংবা কোনো অমাহরাম আমার দিকে তাকা। এই কথা শুনে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার জন্য এমন একটি কফিন বানাবো যাতে দেহ একেবারেই দেখা যাবে না। এই কথা শুনে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রশান্তি হাসি হাসলেন এবং ওসিয়ত করলেন, আমার জানাজা যেন রাতের অন্ধকারে আদায় করা হয়। জান্নাতের রাজকুমারী হয়েও তিনি পর্দা ও শালীনতা নিয়ে কত সচেতন ছিলেন, আর আজ আমরা নিজেদের সম্মান রক্ষা করছি নাকি নিজেরাই তা প্রকাশ করছি? আল্লাহ আমাদের সবাইকে শালীনতা, সম্মান ও পবিত্রতার পথে পরিচালিত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।